একবার এখানকার ভিউটা দেখে নেন। आपका नाम क्या है? सबीर भाई यार। सबीर भाई। हाँ यार आपका दोस्त। হ্যালো ভিউয়ার্স, আমরা আছি এখন তানমার্গে। আমাদের আজকের উদ্দেশ্য গুলমার্গ। তো চলুন গুলমার্গের কিছু মজার কাহিনী আপনাদের সাথে শেয়ার করি, তারপরে আমরা আমাদের মূলত যাত্রাটা শুরু করব শ্রীনগর থেকে। দেখা যাক আমাদের গুলমার্গের মজার কাহিনী। এখানে আসার পর থেকে যারা দেখলাম, মানে আপনার বুড়া মানুষ কেমনে ঘুরবে এখানে, যারা ওল্ড মানুষ ওদের বয়স হয়ে গেছে 50 বছর 40 বছর, ঘোরা পসিবল না। আমাদের মতো বয়সের ছেলেপেলেরাই যেভাবে বড় বড় স্লিপ করে পড়ে যাচ্ছে তা বলার বাইরে। একবার খালি ভিউটা দেখে নেন আপনারা। भारत गाड़ी। আমিও পড়ে গেছি মাত্র, এটা বলার বাইরে। এমনি কখনো হইতে পারে না, ঠিক আছে? এটাই গুলমার্গ। গুলমার্গ জায়গাটা আসলে এতটাই সুন্দর যে আমি নিজেই বারে বারে চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমাদের যাত্রাটা শুরু হয় শ্রীনগর থেকে। আমরা যখন শ্রীনগর ক্রস করি, আমরা লেফট সাইড দিয়ে আমরা গুলমার্গের উদ্দেশ্যে আমরা রওনা হই। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সাথে সাথে সব থেকে উপরে বড়, ওইটাই হচ্ছে গুলমার্গ ভ্যালি। আমরা এখন যাব একদম ওই পাহাড়ের উপরে, মাথায় যাব। তো আমাদের যাত্রাটা যেহেতু শ্রীনগর থেকে শুরু হয়, আমাদের অনেকটুকুন রাস্তা যেতে হয় গাড়িতে করে। আমরা যতই সামনের দিকে গাড়িতে করে আগাইতে থাকি, আমাদের সামনে পাহাড়টা বড় হইতে থাকে এবং আমাদের মানে দৃশ্যগুলো সামনের উপরে এত সুন্দরভাবে ভেসে আসতে শুরু করে যা বলার বাইরে। আপনারাই দেখতে পারবেন যখন কিছু দূর আগাই আস্তে আস্তে বরফের ছোঁয়াটাও বৃদ্ধি পায়। আপনারা দেখুন এইখানে যে আমরা অল্প একটু রাস্তা এগিয়ে আসছি, হয়তো বা 20 কিলোমিটার মতো আসছি, তারপরে আমাদের রাস্তার ধারে আমরা বরফ পড়ে থাকা দেখতে পাচ্ছিলাম। আমরা যখন গুলমার্গ যাই তারও 10 থেকে 15 দিন আগে স্নোফল হয়েছিল, কিন্তু বরফগুলো এখনো আছে। আমরা এখনো তানমার্গ পৌঁছাইনি, আমরা গুলমার্গের রাস্তায় আছি। তানমার্গ পৌঁছানোর আগেই আমরা এই পরিমাণ বরফ দেখতে পাচ্ছি যা বলার বাইরে। গুলমার্গ গেলে অবশ্যই আমরা এর থেকে অনেক বেশি দেখতে পাবো। দেখুন, আপনাদেরকে বলেছিলাম যে আমরা যতটা সামনের দিকে আগাবো পাহাড় আমাদের সামনে ততটাই কাছে এগিয়ে আসবে এবং ততটাই সুন্দর হয়ে সাদা হয়ে ফুটে উঠবে। পাহাড়টা এত সুন্দর লাগছিল গাড়ির মধ্যে থেকে, যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে এত সুন্দর পাহাড়। যে সামনে যতটাই আমরা দেখছি মনে হচ্ছে যে আমরা স্বর্গের রাস্তায় আছি, কিন্তু আল্লাহর সৃষ্টি এত সুন্দর, না জানি স্বর্গটা কত সুন্দর হয়। আল্লাহ এত সুন্দর করে কাশ্মীরটা সৃষ্টি করেছেন যা বলার বাইরে। আমরা চলে আসছি এখন তানমার্গে। দেখুন, তানমার্গের এখানে চলে আসছি আমরা। তানমার্গের এখান থেকে আমাদের গাড়িটাকে চেঞ্জ করতে হবে, কারণ আমরা যে প্রাইভেট কারটা নিয়ে আসছিলাম সেইটা চাকার সঙ্গে চেন লাগানো নেই। যেহেতু রাস্তাটা অনেক পিচ্ছিল, হয়তো আমাদেরকে জিপওয়ালা গাড়ি নিতে হবে যেটা চাকা অনেক মোটা এবং অফরোডিং গাড়ি, অথবা আমাদেরকে চাকার সঙ্গে চেন লাগাই নিতে হবে। তো আমরা এখান থেকে তানমার্গের থেকে আমরা একটা মাইক্রোবাস ভাড়া করার চেষ্টা করছিলাম। তো আমাদের ড্রাইভারই আমাদেরকে একটা মাইক্রোবাস ভাড়া করে দেয় অনেক কম প্রাইসের মধ্যে। সেটা দিয়ে আমরা তানমার্গের থেকে গুলমার্গে রওনা শুরু করি এবং যাওয়ার সাথে সাথে আমরা দেখি বরফের আস্তরণ পড়ে আছে পাহাড়ের উপরে, এবং মূলত আমরা চলে আসছি, আপনাদেরকে সাদা পাহাড়টা দেখিয়েছিলাম, আমরা সেই পাহাড়ের ওইখানেই চলে আসছি। এখন আমরা সেই পাহাড়ের উপরেই উঠছি, যেটা পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। দেখুন, আমি গাড়ির থেকে হাতটা বের করে দিলাম আপনাদের বাইরের এই সুন্দর দৃশ্য দেখানোর জন্য, যে বাইরে এত সুন্দর। এবং রাস্তাগুলো দেখুন, ব্ল্যাক আইস জমে আছে, যেখানে অনেক সময় গাড়ি স্লিপ করতে পারে, অনেক ধরনের সমস্যা এখানে হতে পারে।
তো সেই জন্যই মূলত আমরা জিপ গাড়ি ভাড়া নিয়েছি, যেটা দিয়ে আমরা কম রিস্কে অনেক দ্রুত আমরা গুলমার্গে পৌঁছে যেতে পারবো। এবং আমাদের ড্রাইভার এত দ্রুত গাড়ি চালাচ্ছিল যা আমার অনেক ভয় করছিল গাড়ির মধ্যে বসে থেকে। আমার বাবা মা ছিল আমার সাথে, তারাও অনেক ভয় পাচ্ছিল, কিন্তু তারা এই তানমার্গ টু গুলমার্গ এই রোডেই তারা শুধু ট্রিপ মারে এবং তারা এখান থেকেই বড় হয়েছে এবং এই রোডেই গাড়ি চালায় শুধু। তো তারা বললো কোনো ভয় নেই, আপনারা চুপ করে বসে আমাদের এই গাড়ির রাইডটা এনজয় করুন, আমার কার রাইডটা আপনারা এনজয় করুন, দেখুন অনেক মজা পাবেন আমি যেভাবে গাড়ি চালাচ্ছি। তো আপনারাও দেখতে থাকুন, আমরা আবার কথা বলবো গুলমার্গ এই সুন্দর দৃশ্যটা উপভোগ করুন। না হলে আপনারা 1 মিনিট টেনে দিয়ে আপনারা সামনের দিকে যেতে পারেন, সেখান থেকে আবার গুলমার্গের জার্নি শুরু হবে। গুলমার্গে আমরা কি কি দেখলাম সেটা শুরু হবে। সময় পার হইতে না হইতে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের গুলমার্গে। আপনারা সাধারণত দেখতে পারেন গুলমার্গ আসলেই ছোট ছোট যেই রেস্টুরেন্টগুলো আমরা গিয়েই বসি, আমরা নাস্তা করে নিই গুলমার্গ গিয়ে, সেই সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো যার উপরে স্নো পড়ে আছে। এবং এখানের একটা সুবিধা আছে, আপনি যখনই গাড়ি থেকে নেমে যে কোনো একটা রেস্টুরেন্টে বসবেন, আপনারা ওখানে একটা গিজার টাইপের মানে আপনার হট এয়ার টাইপের বের হবে, এই টাইপের কিছু জিনিস পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনারা আপনার হাত, মুখ, আপনার পা এগুলোকে গরম করতে পারবেন এবং আপনারা স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে পারবেন। তা না হলে এখানে এত ঠান্ডা, মাইনাস সবসময় মাইনাস ছিল, এখানে -5-6 ডিগ্রি চলতেছিল। তো অনেক পরিমাণ ঠান্ডা ছিল যেটা বলার বাইরে। আমরা যখন পৌঁছালাম, আমরা ভোরবেলা বের হয়েছিলাম, কিন্তু আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে একটু দুপুর হয়ে যায় রাস্তায় জ্যাম থাকার কারণে। একটু রোদ উঠেছিল, এই জন্য বরফ বলে এই অবস্থা। কিন্তু বাইরে এই পরিমাণ ঠান্ডা, আপনি যদি 1 মিনিটও আপনার জ্যাকেট খুলে থাকেন মানে ছবি তোলার জন্য অথবা কোনো কিছু করার জন্য, আপনার সেটাও অনেক কষ্ট হয়ে যাবে। তো আমরা একটু ঘুরে ফিরি এবং চারদিকে দেখতে দেখতে আমি ভাবলাম যে একটু চশমাটা পরে নিই, কারণ যে পরিমাণ রোদ্দুর বাইরে ছিল, চশমা না পরে আমি তাকিয়ে থাকতে পারতেছিলাম না। যেমন রোদ্দুর ছিল সেই পরিমাণ ঠান্ডা ছিল যে আপনি তাকাইতে পারতেছেন না, কিন্তু ঠান্ডার জন্য আপনি হাত পকেটের থেকে বের করতে পারতেছেন না, এমন একটা অবস্থা। আপনি মানে একটু জ্যাকেট খুলে আপনার এটা খুলে আপনি সুন্দর করে একটু ছবি তুলবেন, 2-3টা জ্যাকেট পরে আমার 2-3টা জ্যাকেট পরে আমার চলা লাগতেছিল এখানে। এই ধরনের অবস্থা। দেখুন গুলমার্গে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আপনার গুলমার্গ গোলান যাওয়ার রাস্তা, যেখানে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন, হেলিকপ্টার রাইড থেকে শুরু করে এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো আমরা একটু চলুন ঘুরি ফিরি গুলমার্গ, এবং আমরা আবার গুলমার্গ থেকে আমাদের সেই শ্রীনগরের উদ্দেশ্যে ব্যাক করবো। আমরা আগে আমাদের গুলমার্গ একটু ঘুরে দেখি, চলুন। আর হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা গুলমার্গের পার্ট দিব, সেটা হচ্ছে শুধু গুলমার্গই দেখাবো, আমরা তানমার্গের থেকে কিভাবে গুলমার্গে আসি এবং গুলমার্গে আমরা কি কি করি সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। অবশ্যই আপনারা আমার এই ভিডিও দেখার 2 দিন পরে আমার চ্যানেলে এসে আপনারা আমার নেক্সট ভিডিওটা দেখে যাবেন, তাহলে আপনাদেরকে হয়তো বা গুলমার্গ সম্পর্কে অনেক ভালো ধারণা হবে। কারণ আজকের ভিডিও বেশি বড় হয়ে যাবে, এই জন্য আমি সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে পারিনি।
মানে আমার মনের যেটা আছে গল্প সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে গুলমার্গের আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমরা চলে আসছি ঘুরে ফিরে আমাদের ট্যাক্সি কাউন্টারে। এখান থেকে আমরা আমাদের সেই ট্যাক্সিটা নিয়ে আবার চলে যাব হচ্ছে আমাদের ডানমার্ক, ওইখানে আমাদের ড্রাইভার আছে, ওইখান থেকে আমরা চলে যাব শ্রীনগর।